ओम जय देवी जगत जगत आनंदकारिणी प्रसीद मम कल्याणी नमः ते षष्ठी देवता। অর্থাৎ শুভ দেবী জগৎ মাতা জগৎ আনন্দদায়িনী দয়া করো হে কল্যাণী ষষ্ঠী দেবীকে আমার প্রণাম। এই মন্ত্রে দেবী ষষ্ঠীকে সম্বোধন করা হয়েছে, যিনি জগৎ মাতা এবং সকলের মঙ্গল কামনা করেন। প্রসীদ মম কল্যাণী অংশে দেবী ষষ্ঠীর কাছে নিজের বিপদ ও দুঃখ দূর করার জন্য প্রার্থনা করা হয়েছে। জামাই ষষ্ঠী এবং অরণ্য ষষ্ঠী দুটি একই দিনের উৎসব, যা মূলত বাঙালিদের মধ্যে প্রচলিত। এই দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। জামাই ষষ্ঠী হল শাশুড়ির জামাইকে আপ্যায়ন করার উৎসব, আর অরণ্য ষষ্ঠী হল ষষ্ঠী দেবীর পূজা, যা সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় ব্যবহার করা হয়। জামাই ষষ্ঠীর অর্থ কী তা আমরা জানব। জামাই ষষ্ঠী মূলত শাশুড়ি মায়ের পক্ষ থেকে জামাইকে সম্মান ও ভালোবাসা জানানোর একটি উৎসব। এই দিনে শ্বশুরবাড়ির সদস্যরা জামাইকে নানান উপায়ে আপ্যায়ন করে। অরণ্য ষষ্ঠীর অর্থ কী? অরণ্য ষষ্ঠী হল ষষ্ঠী দেবীর পূজা। এই ব্রত পালন করা হয় সন্তান ও পরিবারের মঙ্গল কামনায়। এই ব্রতটি সাধারণত সন্তানবতী মহিলারা পালন করে। অন্যভাবে বলতে গেলে জামাই ষষ্ঠী একটি সামাজিক উৎসব, যেখানে জামাইকে সম্মানিত করা হয়, আর অরণ্য ষষ্ঠী একটি ধর্মীয় উৎসব, যেখানে ষষ্ঠী দেবীর পূজা করা হয়। এখন আমরা শ্রবণ করব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা। তো চলুন শুরু করা যাক। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভিতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত, আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার কথা সব বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনই করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পূজার জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা, আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানেই বসো। দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল, আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এই দিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেলো গো? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্য মনস্ক হয়েছিলাম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে আছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করল। এইদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি জানি তুই কাঁদিসনি, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফলন দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে চাঁদের মতন একটি ছেলে প্রসব করল।
ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এই দিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তি হয়ে শুলো। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতেই দেখল ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পর পর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো, আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী। ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী? তুমি আমায় 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা? আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বন বাদারে তুমি একলা বসে আছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণে আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, না হলে আমি তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী। পৃথিবীর লোক যা করে আমি সব তা জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় তুমি দেখা দিয়েছ, তখন তুমি আমার রক্ষা করো মা। তুমি আমায় যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললে, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে পড়তে পারো, তবেই তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না। 1 হাঁড়ি দই এনে সেই পচা গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়ে দূর হ, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো, তখন মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে এবং 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো।
ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতের ফল। এই ব্রতে ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন মা ষষ্ঠীর ব্রত কথা। তাই নিজে সাবধান হন, নিজের ব্যবহার ঠিক রাখুন এবং নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং নিজের কুকর্ম কখনো ঈশ্বরের উপর চাপিয়ে দিবেন না, তাহলে ঈশ্বর অবশ্যই ক্রোধান্বিত হন। তাই সবাই নিজে নিষ্পাপ হওয়ার চেষ্টা করুন এবং নিষ্পাপ হয়ে মা ষষ্ঠীর পুজো করার চেষ্টা করুন, তাহলেই সংসারে মঙ্গল আসবে, নচেত নয়। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা ষষ্ঠী, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।